হ্যালো বন্ধুরা, আজ আমরা বলিউডের দ্য ব্যাটস অফ বলিউড ওয়েব সিরিজের সিজন 1 এর প্রথম এপিসোডের গল্প সংক্ষেপে জেনে নেব। এপিসোডের শুরুতে দেখা যায় একটা মুভির শুটিং চলছে, যেখানে এক স্টান্টম্যান বিপজ্জনক একটা সিন করতে গিয়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। ডিরেক্টর রেগে গিয়ে বলে নতুন স্টান্টম্যান নিয়ে আসো, কিন্তু এটাই ছিল তাদের শেষ স্টান্টম্যান। এদিকে মুভির প্রডিউসার ফ্রেডি সোডাওয়ালা এসে বলে, আমি এই সিনেমা 15 জুলাই রিলিজ করব, তাই আজই শুটিং শেষ করতে হবে। তখন সিনেমার হিরো আসমান নিজেই বলে সে স্টান্ট করবে। তার ম্যানেজার সানিয়া অনেক বোঝালেও সে শোনে না। শেষ পর্যন্ত সে নিজেই সেই বিপজ্জনক স্টান্ট সফলভাবে করে। সিনেমা মুক্তির পর আসমান তার বন্ধু পারভেজকে নিয়ে সিনেমা দেখতে থিয়েটারে যায়, কিন্তু দর্শকরা তাকে চিনে ফেলে, ভিড় জমে যায়। ফলে দুজন কোনো রকম পালিয়ে আসে। পরে কিছু বন্ধু মজা করে আসমানকে বলে, সিনেমায় তুমি হিরো, কিন্তু বাস্তবে তুমি খুবই ভীত। একটা বিয়ের অনুষ্ঠানে আমরা দেখি আফতার নামের এক ব্যাকগ্রাউন্ড সিঙ্গারকে, যে লিড সিঙ্গার দ্বারা অপমানিত হয় এবং মঞ্চ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে বোঝা যায় এই আফতার আসলে আসমানের কাকা। সে একসময় বলিউডে নিজের জায়গা না পাওয়ায় হতাশ। আসমানের সিনেমা রিভলভার সফল হয়, পরিবার খুশি হয়, কিন্তু সমালোচকেরা সিনেমাটিকে কঠিনভাবে নেগেটিভ রিভিউ দেয়। কেউ বলে রিভলভার নয়, এ তো এক পিচকারি। এতে আসমান ভীষণ হতাশ হয়, তবে পারভেজ তাকে সাহস দেয়। পরের দিন প্রডিউসার ফ্রেডি সোডাওয়ালা তার কোম্পানির 45তম বর্ষপূর্তি এবং মুভির সাকসেস পার্টি আয়োজন করে। সেখানে বলিউডের নামি দামি তারকা রণবীর সিং, করণ জোহর, অজয় তলওয়ার সহ অনেকেই উপস্থিত হন। এরপর পার্টিতে কিছু গোলমাল হয়। আসমানের বাবা ভুল করে অজয়ের উপর পানি ঢেলে দেয়, কিন্তু অজয় হেসে উড়িয়ে দেয়। সেখানেই ফ্রেডি আসমানকে তার পরবর্তী মুভি সাইন করাতে চায়, আর ম্যানেজার সানিয়া তাকে তাড়াহুড়ো না করতে বলে, কিন্তু আসমান জেদ ধরে সেই চুক্তি সই করে ফেলে। এদিকে সানিয়া করণ জোহরের সঙ্গে দেখা করে আসমানের জন্য নতুন সুযোগ চায়, কিন্তু করণ নতুন মুখে টাকা খরচ করতে চায় না। ঠিক তখনই আসমানের সেই সমালোচকের সঙ্গে দেখা হয়, যে তার সিনেমাকে খারাপ বলেছিল। তর্কের এক পর্যায়ে সে বোতল ভেঙে ভয় দেখায়, যা করণ জোহর দেখে ফেলে এবং বলে, আমি আমার সিনেমায় এমন হটহেড অভিনেতা চাই না। পরদিন জানা যায় পার্টিতে ড্রাগ কেলেঙ্কারি হয়েছে, আর অভিনেতা ভাতসাল গ্রেপ্তার হয়। বিনিয়োগকারী চিত্রমণি রেগে ফ্রেডির উপর চাপ বাড়িয়ে দেয়, কিন্তু ফ্রেডি তাকে আশ্বস্ত করে যে সব সামনে নেবে। শেষে দেখা যায় আসমান টিভি টকশোতে রাউন্ড টেবিলে অংশ নিয়েছে। সেখানে তার সঙ্গে অজয় তলওয়ারের মেয়ে কারিশমা তলওয়ার ছিল। তাদের কথাবার্তায় ছোটখাটো তর্ক হয়, আর তখনই অজয় নিজে এসে মেয়ের ইন্টারভিউ দেখতে বসে যায়। এখানেই তাদের মধ্যে রেষারেষি শুরু হয়। এদিকে করণ জোহর অবশেষে আসমানকে নিজের সিনেমায় কাস্ট করতে চায়, কারণ সে আসমানের প্রতিভা দেখে মুগ্ধ। সবাই আনন্দে মেতে ওঠে, কিন্তু মাতাল অবস্থায় আফতার ফাঁস করে ফেলে যে আসমান আগে থেকেই ফ্রেডির আরেকটি সিনেমা হারামজাদেতে সাইন করেছে। সানিয়া হতবাক হয়ে যায়, আর ঠিক তখনই ফ্রেডির কল আসে, নিশ্চিত করে যে সে সত্যি আসমানকে নতুন সিনেমায় কাস্ট করতে চলেছে। এবং এখানেই প্রথম এপিসোডের সমাপ্তি ঘটে। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।